আগামী 21শে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জেলার প্রতিটি অঞ্চল। এই উপলক্ষে নানুর বিধানসভার উচ্চকরণ অঞ্চলের গোপডিহি গ্রামের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা। সভায় মূলত শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে শহীদ দিবসের যোগদানের বার্তা দেওয়া হয়। 21শে জুলাই কেন শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস তার ঐতিহাসিক প্রেক্ষাপটও এই সভায় ব্যাখ্যা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। প্রস্তুতি সভায় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আলোচনা হয় কিভাবে সংগঠিতভাবে দলীয় কর্মীরা কলকাতার শহীদ দিবসের সমাবেশে যোগদান করবেন, যাতায়াতের পরিকল্পনা, দলগত শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি। 21শে জুলাই শহীদ দিবসকে সফল করে তোলার লক্ষ্যে জেলা ও ব্লক নেতৃত্ব মাঠে নেমে পড়েছেন বলে জানান দলীয় নেতারা। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবং গণতন্ত্র রক্ষার বার্তা পৌঁছে দিতে কলকাতায় বিপুল কর্মী সমাগম ঘটানোর ডাক দেওয়া হয় এই সভা থেকে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, বীরভূম টাইমস। আজকে 21শে জুলাই নিয়ে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা কলকাতা রাজপথে যাবে, সেই জন্য প্রত্যেকটি অঞ্চলে আমাদের কর্মীদের নিয়ে আলোচনা চলছে। আমাদের এখানে নানু বিধানসভার সম্মানীয় বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, সংখ্যালঘু সভাপতি, আমাদের এই অঞ্চলে অঞ্চল সভাপতি, পার্শ্ববর্তী অঞ্চলে অঞ্চল সভাপতি, রাজা থেকে শুরু করে আমরা সকলে সমবেত হয়েছি। তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, প্রধান থেকে শুরু করে সকালে আছে। আমরা কর্মীদের উদ্দেশ্যে এটাই বার্তা দিচ্ছি, বীরভূম জেলাতে লক্ষাধিক মানুষ কলকাতা রাজপথকে স্তব্ধ করার জন্য 21শে জুলাই যাবে। সেই 13 জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। তাছাড়াও 1993 সালের পর থেকে আজ অবধি সারা বাংলায় এই মামাটি মানুষের দলটা আনতে গিয়ে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারের প্রতি সমবেদনা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে কলকাতা রাজপথে আমরা যাব। বিগত দিনে যে লোক সমাবেত হয়েছে আমাদের চেষ্টা আছে তার থেকেও বেশি সংখ্যক লোক আমরা কলকাতা নিয়ে যাব, সেই জন্যই আমাদের একটা আলোচনা সভা ছিল। আমাদের টার্গেট আছে 25 থেকে 30,000 লোক নানু বিধানসভা থেকে যাবে। 30টা বাস অলরেডি বুকিং করা হয়েছে। তাছাড়াও বাকি লোক সব ট্রেনে বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। আগের দিন রওনা হবে কিছু, এবং 21শে জুলাইয়ের ভোরেও কিছু লোক কলকাতা যাবে।